প্রথমে আমি মটনের কয়েক পিস নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি মটন। তো পিসগুলো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে পিসগুলোকে কাটিং করে এনেছি মার্কেট থেকে, এবং এক এক করে আমি এখানে মটনের পিসগুলো ফেলছি, যাতে মটনের রেসিপিটাকে একটা সুন্দর একটা রেসিপি আমি আজকে রেডি করব হোম স্টাইলে, ঘরোয়াভাবে। পুরো যেরকম আমরা চাই অনেকে, যে মটনটা আমরা রোববার দিন সানডেতে এনজয় করি বাড়িতে, একটা হোম স্টাইল মটন কারি, আমি সেটাকেই আপনাদের কাছে এখানে রিপ্রেজেন্ট করব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই দেখতে থাকুন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাঝখানে অনেকদিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম। তো আমি এখানে কি করলাম, এটাকে মেরিনেট করার জন্য আমি 1 চামচ আমি সল্ট নিয়েছি, বড় টেবিল স্পুন, এখানে যত ছোটো টেবিল স্পুন আমি 2বার ইউজ করেছি। তো আর আমি এটা সামান্য একটা মেরিনেশন করব। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি, 1 চা চামচ হলুদ নিয়েছি আমি মেরিনেশন করার জন্য মটনটাকে সুন্দরভাবে একটা মেরিনেশন করবো। আর নিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো 1 চামচের মধ্যে, কারণ এটাকে একটু হালকা মেরিনেট করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে এটাকে একটু সেদ্ধ করব। কেন মটন অনেক সময় হয় কি, যে যদি আমরা ডাইরেক্টলি কুক করি না, তো ওটা অনেক সময় সেদ্ধ হতে চায় না, আপনি যত ভালো মটনই কিনুন। তাই প্রেশার কুকারে 1-2 সিটি আমাদেরকে মেরে নিতেই হয়, যাতে আমরা সুন্দর করে মটনটাকে বানাতে পারি। এটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে ভালো একটা রেসিপি করার জন্য তার আগে সেই রেসিপির যে প্রিপারেশনগুলো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের পার্ট ইউজ করতে হয়, এটা আমার মেরিনেশন আমি করে নিলাম। কী করেছিলাম, শুধু একটু নুন, একটু হলুদ আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আলু। মটনের সঙ্গে একটু আলু দেবো, কারণ আমরা বাঙালিরা একটু আলু পছন্দ করি মটন কারিতে। তো অবভিয়াসলি আমি এখানে আলু কেটে নিচ্ছি এরকম ডুম করে। একটা আলুকে 2 পিস করে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে আমি কেটে নিচ্ছি ডুম করে। যদি একটু বড় হয় তো ওটাকে 3 পিস করবো। কীভাবে করছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করছি। এবার আমি নিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি চপ করবো, সুন্দর করে পেঁয়াজ চপিং করে নেবো। দেখুন, মটনে একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনি মটন রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আমাদের পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগে। আমি যদি 1 কেজি মটন বানাই, তাহলে আমাকে ধরে নিতে হবে সেখানে 250 থেকে 300 গ্রাম আমাকে পেঁয়াজ নিয়ে নিতে হবে। কারণ পেঁয়াজের যে গ্রেভি বানানোর সময় পেঁয়াজের একটা বড় ভূমিকা থাকে। তো আমি এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো বড় সাইজের 2টো টমেটো। মটনের ক্ষেত্রে টমেটোটা অবশ্যই ইউজ করবেন, কেন টমেটোর একটা ভূমিকা রয়েছে মটনের গ্রেভিতে। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের এখানে কিছু না কিছু ভূমিকা রয়েছে, যেগুলো আমি এখানে ইউজ করছি। বাড়িতে ঠিক সেম স্টাইলে একটা মটন কারি আপনারা বানান, দেখবেন অসাধারণ একটা স্বাদ, খেতে খুব টেস্টি হয়েছে, আর পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ চলে আসবে আপনার, কিন্তু হোম স্টাইল মটন কারি যেটা আমি এখানে বানাচ্ছি আপনাদেরকে। তো আমি টমেটোটাও কেটে নিয়েছি। এবার সেকেন্ড পার্টে আমি কী করেছি, যে আপনাদেরকে আমি বললামই যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। কারণ আদা রসুন, আমি এখানে আদা নিয়েছিলাম প্রায় আপনার 50 গ্রামের মতো, রসুনও প্রায় 50 গ্রামের মতো নিয়েছিলাম। মটনটাকে আমি কী করেছি, প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। আমি বলেছিলাম যে প্রেশার কুকারে দিয়ে আমি কয়েকটা সিটি মেরে নেবো। যদি ভালো কোয়ালিটির মটন হয় রেয়াজি, তাহলে আপনি 3 থেকে 4টে সিটি মারলেই যথেষ্ট, মটনটা সেদ্ধ হয়ে যাবে। ওটাকে একটু স্ট্যান্ড বাই রেখে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। ততক্ষণে আমি কী করছি, একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি মাস্টার্ড অয়েল, সরষের তেল। অবভিয়াসলি মটনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মাস্টার্ড অয়েল ইউজ করবেন, রিফাইন অয়েল এখানে ইউজ করবেন না। আমি তার আগে আলুটাকে ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে নিলাম, একটু সামান্য হলুদ দিয়ে নিচ্ছি আমি, দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো সুন্দর করে। আলুটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, কারণ আমি বললাম যে মটনে আমরা আলু ইউজ করবো। তো আলু ভাজাটা যা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি কী করছি, ফোড়নের জন্য একটু গোটা গরম মশলা ইউজ করছি, তাতে দেখবেন একটা দারুণ ফ্লেভার আসবে। তো এখানে আমি কয়েক টুকরো এলাচ আর দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে নিয়েছি। একটু খুব বেশি হলে হাফ সেকেন্ডের মতো আপনি এটাকে নাড়িয়ে নেবেন, দেখবেন পুড়ে যাতে না যায়। এবার আমরা কি করব, এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অ্যাড করব। তো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের কী আছে সেগুলো আমাদের মাথায় নিয়ে আমরা চলতে হবে। এবার আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসের কী আছে, ফার্স্ট আমি পেঁয়াজটাকে ভাজবো। এখানে আমি পেঁয়াজের দিয়ে দিলাম, যেটা চপ করেছিলাম সেটাকে আমি ভাজবো এখন সুন্দর করে। এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে আমাকে। হয়ে গেছে। এবার আমি কী করলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। খুব একটা বেশি মশলা ইউজ করতে হয় না আপনার, কিন্তু মটনের দেখবেন দারুণ একটা ফ্লেভার আসছে এবং দারুণ একটা
মটন কারি হোম স্টাইল হচ্ছে, কিন্তু মনে হবে যে আপনি রেস্টুরেন্ট থেকে মনে হয় কিনে এনেছেন। ঠিক এই পদ্ধতিতে যদি রান্না করেন। এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো। এরপর আমি যেটা অ্যাড করব, ইনগ্রিডিয়েন্টসগুলো মন দিয়ে দেখবেন যে আমি কোনটা কতটা ইউজ করছি, সেদিকে একটু নজর রাখবেন। আর আমি নিয়ে নিয়েছি আপনার শুকনো লঙ্কার গুঁড়ো, খুব একটা বেশি ইউজ করবো না, কারণ আমি কাঁচা লঙ্কা অলরেডি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি, কারণ আমার আলুতেও হলুদ দেওয়া আছে, মটন তখন ম্যারিনেশন করেছি ওখানেও হলুদ দেওয়া আছে, এই জন্য হলুদ খুব একটা বেশি ইউজ করবো না। এবার সল্ট, যেটা নুন আমরা একটু ইউজ করলাম পরিমাণ মতো। এটাকে এই তিনটে জিনিস এখন আপাতত দিয়েছি। আপনারা, আমি এখানে পরে কাশ্মীরি চিলিও ইউজ করব যাতে একটু কালার আসে সামান্য। তো আমি কাশ্মীরি চিলিও নিয়ে নিলাম এখানে, যাতে একটু কালার আসে। কালারের জন্য একটু মটন কারি যদি একটু রেড কালারের না হয় ভালো লাগে না, কোনো আর্টিফিশিয়াল কালার আমরা এখানে ইউজ করবো না। এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার টমেটো দিয়ে নেবো। টমেটোটা দিলে কি হবে, যে টমেটোটা যখনই গলে গিয়ে জল ছাড়বে না, তাহলে আমার যে এটাকে মশলাটাকে কষাচ্ছি সেটা কষাতে আমার সুবিধা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা কষেও আসবে। ঠিক আছে, এর মধ্যে আমি সামান্য কী করলাম, আমি যেটাকে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেই আদা রসুনের পেস্টটাকে আমি পুরোটাই দিয়ে নিলাম এর মধ্যে। দিয়ে এটাকেও কষাবো এবং ভালো করে কষাতে হবে। এটা মাথায় রাখবেন যে এখান থেকে যেন আদা রসুনের পেস্ট যেটা করেছি কাঁচা লঙ্কা, সেটা কোনো কাঁচা গন্ধ না বেরোয়। আপনার কিন্তু সমস্ত কিছু ডিপেন্ডস করছে এই মশলা কষানোর উপরে। মশলাটা আপনার যত ভালো কষবে আপনার মটন কারি তত ভালো তৈরি হবে। কেননা মশলা যদি কাঁচা কাঁচা থেকে যায় আপনার মটন কারি ভালো হবে না, একটা কাঁচা গন্ধ ছাড়বে। ঠিক আছে, এর মধ্যে আমি আবার একটু সামান্য পরিমাণে রেড চিলি পাউডার মেশালাম, যেটা আমাদের কাশ্মীরি মির্চ, কারণ আরেকটু কালারের জন্য। কালারটা মনে হচ্ছে একটু কম হচ্ছিলো, এই জন্য আমি দিয়েছি। এবার আমি কি করলাম, মশলাটা ভালো করে কষে দিয়ে তেল ছেড়ে দিয়েছি। যেই মটনটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে দিয়ে দিলাম। এবার সুন্দর করে মটনটাকে আমি এখানে এটার সঙ্গে মশলা যাতে গায়ে মেখে যায় ভালো করে কষিয়ে নেবো আবার একটু সুন্দর করে। এবং মটনটা যে সেদ্ধ হয়েছে সেটাকেও আমাকে ফলো রাখতে হবে, কেননা মটন যদি ভালো সেদ্ধ না হয় তাহলে টেস্ট পাওয়া যাবে না। এটাকে কিছু সেকেন্ড আমাকে এটা করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার একটু মাঝে মাঝে আপনার যে এই যে আমাদের একটু গন্ধও নিতে হবে যে মশলাগুলো কোনো কাঁচা ফ্লেভার দিচ্ছে না। তো প্রেশার কুকারে যে জলটা ছিল, আমি মটনটাকে কষিয়েছিলাম যেখানে প্রেশার কুকারে, সেই জলটাকে আমি ফেলিনি, ওটাকে আমি সাইড করে রেখেছিলাম। সেই জলটাকে আমি এখানে ইউজ করছি, কারণ ওটার মধ্যে আমার একটু নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আমি ওটাকে ইউজ করলাম জলটাকে। এবার আমাকে এটাকে আরেকটু ভালো করে কষতে দিতে হবে 5 মিনিটের মতো। এই কষানোটা 5 মিনিটের মতো হয়ে গেলে এবার আমি কী করবো, আলুগুলোকে দিয়ে নেবো যাতে আলুগুলোর মধ্যেও মশলাগুলো ভালো করে ঢোকে। এটাকেও আমার 3 থেকে 4 মিনিট এই প্রসেসিংটা ফলো করতে হবে। এবার আমার মটনটা রেডি হয়ে গেছে। দেখুন, পুরো মটন খাওয়ার জন্য উপযুক্ত। আমার মটনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।